নবী আবার যখন আমি কবরে যাব, যখন আমাকে কবরে রাইখা চলে আসবে, নবী গো যখন দুইজন ফেরেশতা আসবে, আসার পরে জিজ্ঞেস করবে তোমার নবীকে, তোমার নবীকে। যখন জিজ্ঞেস করবে তখন আমি বলবো এই যে দেখো আমি একটা জামা নিয়ে আসছি, এই যে আমার গায়ের সাথে একটা জুব্বা লাগানো আছে, এটা হলো সেই নবীর জুব্বা। সুবহানাল্লাহ, জোরে বলেন। ও খাদিজা, ঠিক আছে। খাদিজা মারা যাওয়ার পরে নবীজি জানাজা করলেন। নবীজি তার জুব্বা মোবারক খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার গায়ের মধ্যে পেঁচাইয়া দিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন কবরের মধ্যে আল্লাহর রাসূল যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে কবরে নামাবেন, নামালেন। কবরে নামানোর পরে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা যাও, তোমরা সকলেই দূরে চলে যাও। ও সাহাবীরা রে, তোমরা সকলেই দূরে চলে যাও, আমার খাদিজার কাছে আমি একা থাকবো। আমি খাদিজাকে আমি রাসূল নিজে আমার খাদিজার কবরে মাটি দিব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান আব্বা জানেরা, এই যে কবরে খাদিজাতুল কুবরা যিনি এত নবীর দিনের জন্য এত কিছু করেছেন, যিনি নবীকে সব সময় সান্ত্বনা দিতেন, যিনি নবীজি কষ্ট পাইলে নবীজিকে আদর দিয়া কষ্টগুলা ভুলাইয়া দিতেন, এমন একজন মা, তিনি যদি কবরে নিয়ে এত চিন্তা করতে পারেন, যিনি যদি কবরকে এত ভয় করতে পারেন, এ মা আজকে তাহলে আমাদের জন্য কেমন ভয় করা দরকার, আমাদের জন্য কতটুকুন ভয় করা দরকার, আমাদের জন্য কতটুকুন ইবাদত করা দরকার, আমাদের জন্য কতটুকুন কোরআন পড়া দরকার। ও আম্মা জানেরা, দিনের কানটা লাগাইয়া কথাগুলা শ্রবণ করবেন। মুসলমান হাজিরিন, আজকে তো আমাদের কোরআন, এই কোরআন কি মৃত ব্যক্তির খতম পড়ার জন্য নাজিল হয়েছে? এই কোরআন কি প্রতি বছর পার হবে আর ওই দিন স্মরণ করে একটা করে কোরআনুল কারীমের খতম পড়বে? এই জন্য কোরআন নাজিল হয় নাই। মানুষ মারা গেলে সেইখানে বসে বসে বাচ্চাদেরকে দিয়ে কোরআনের খতম দেওয়াবেন, এই জন্য কোরআন নাজিল হয় নাই। এই কোরআন তো নাজিল হয়েছিল আমাদেরকে শেখার জন্য, এই কোরআন তো নাজিল হয়েছিল আমাদের মাথা থেকে পা পর্যন্ত সাজানোর জন্য, এই কোরআন তো নাজিল হয়েছিল আমাদের শুরু বাল্যকাল থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত চলার থিওরি হিসাবে এই কোরআনের উপরে মেনে চলার জন্য এই কোরআন নাজিল হয়েছিল। কিন্তু বড় দুঃখের বিষয়, মুসলমানের বড় কপাল পোড়া যে এই মুসলমান এই কোরআনকে নিজের জীবনের জন্য, এই কোরআনকে গ্রহণ করে না, এই কোরআনকে নিজের জীবনটাকে সাজানোর জন্য আজকে আমরা গ্রহণ করি না। আমরা এই কোরআনকে গ্রহণ করেছি মৃত ব্যক্তি মারা গেলে কোরআন পড়তে হবে, বছর শেষে কয়েকটা বাচ্চা নিয়ে বাড়িতে নিয়ে কোরআন পড়তে হবে। এই জন্য আজকে আমরা শুধু কোরআন পড়ার জন্য, মৃত ব্যক্তির পড়ার জন্য আমরা আজকে এই কোরআনকে গ্রহণ করেছি, কিন্তু কোরআন কিন্তু এই জন্য নাজিল হয় নাই। কোরআন এই জন্য নাজিল হয় নাই। আমরা একটা হাদিস অনেকেই শুনি, নবীজি বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, বলে যে ব্যক্তি একবার পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। বলে যে ব্যক্তি এটা পড়লো সে জান্নাতে যাবে। হ্যাঁ, যে ব্যক্তি এটা পড়লো সে তো জান্নাতে যাবে, কিন্তু আর একটা কথা আমরা মনে রাখি, যদি কোন মানুষ ধরেন আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জাতীয় পার্টি করুক, যখন ওই দলের সাথে একটা ফর্ম ফিল আপ করে সদস্য হয়ে যায়, তখন তাকে বলা হয় যে এই লোকটা বিএনপির লোক, এই লোকটা আওয়ামী লীগের লোক। আর যখন বিএনপির লোক হয়, যখন বিএনপির কাজ করে, আওয়ামী লীগের কাজ করে, জাতীয় পার্টির কাজ করে, জামাতে ইসলামের কাজ করে, তখন ওই দলের লোক হওয়ার পরে করে, লোক দলে যোগদান করার আগে কি ওই দলের মিছিলে কেউ যায়?
যখন দলের অন্তর্ভুক্ত হয় তখন দল থেকে যেই দিক নির্দেশনা আছে ওই দিক নির্দেশনাগুলো নেতারা কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে কি করে, পালন করে। তো এই যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আমরা পড়লাম, এটা পড়লাম মানে আল্লাহ বলেন উলাইকা হিজবুল্লাহ। আল্লাহ বলেন যেই ব্যক্তি পড়বে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি উলাইকা হিজবুল্লাহ, ওই ব্যক্তি আল্লাহ তাআলার দলের লোক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। উলাইকা হিজবুল্লাহ এটা হলো আল্লাহর দল। আর একটা দল আছে, আল্লাহ বলেন উলাইকা হিজবুশ শাইতান, আর একটা দল আছে হলো শয়তানের দল। আল্লাহ দুইটা দল এখানে ভাগ করেছেন, উলাইকা হিজবুল্লাহ আর উলাইকা হিজবুশ শাইতান। একটা হলো শয়তানের দল যারা আল্লাহর হুকুম মানে না, শয়তানের করণীয় শয়তানের যে কাজগুলা এই কাজগুলা যারা মানে, আল্লাহ বলে এরা হচ্ছে উলাইকা হিজবুশ শাইতান। আর যারা আমি রবের বিধান মেনে চলে, আমি রবের হুকুম পালন করে, আমি রবকে আল্লাহ বলে ডাকে, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম উলাইকা হিজবুল্লাহ, তারা হলো আমি আল্লাহ তাআলার দল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি আল্লাহর দল হতে চাই না উলাইকা হিজবুশ শাইতান, শয়তানের দলের অন্তর্ভুক্ত হইতে চাই? কার দলের অন্তর্ভুক্ত হইতে চাই? আল্লাহর দলের অন্তর্ভুক্ত হইতে চাই। এই মুরব্বী বাবারা, আজ থেকে 10 বছর 20 বছর আগে আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন আরো অনেক ছোট ছিলাম, যখন আরো আগে, তখন আমরা দেখেছি কি দেখেছি, জুমার দিন আসলে দাদা আগেই বলতো এই যাও জলদি করে আজান হবে, জুমার দিনে আজান হবে, যাও জলদি করে গোসল করো, আমার সাথে কিন্তু জুমার নামাজ পড়ার জন্য যাওয়া লাগবে, বলতো কিনা বলেন? আর এখন এই সময়ে, এই যুগে, এই অবস্থাতে সারা সপ্তাহ তো নামাজ পড়েই না, জুমার দিনে যে নামাজ একটু সন্তানকে পড়াবে, তার ভাতিজাকে পড়াবে, ভাইকে পড়াবে, ছোট্ট বাচ্চাদেরকে পড়াবে, আজকের বাবাও বলে না, দাদাও বলে না যে চলো আসছে কিন্তু জুমার দিন, অন্তত পক্ষে আজকে কিন্তু জুমার নামাজটা পড়তে হবে। এইরকম লোক অনেক কমে গেছে না? এখন বলেন কমে গেছে কিনা? কমে যাওয়ার কারণ কি? কমে যাওয়ার একটা কারণ, আগের যুগের মানুষেরা আল্লাহর সাথে তাদের সম্পর্ক ছিল, আল্লাহর সাথে তাদের মহব্বত ছিল, রাসূলের সাথে তাদের মহব্বত ছিল, রাসূলের প্রতি ভালোবাসা ছিল, কোরআনের প্রতি ভালোবাসা ছিল, হাদিসের প্রতি ভালোবাসা ছিল, মসজিদের প্রতি ভালোবাসা ছিল। এই জন্য তারা চিন্তা করত না শুধু আমরাই মসজিদের সাথে ভালোবাসা সম্পর্ক করাবো তা নয়, বরং আমার ছোট্ট ছেলেটাও যেন ছোট্ট থেকে যেন এই মসজিদের সাথে যেন আমার এই ছোট্ট ছেলেটাও যেন তার মহব্বত ভরে ওঠে, সে যেন এই মসজিদকে ভালোবাসে। এই জন্য তারা ছোট থেকেই মসজিদমুখী বানাইতো। কিন্তু আজকে জানাই আজকে কি আছে? বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। আগের যুগের আমার মুসলমান বাবা, আগের যুগের বাবারা, আগের যুগের মুরব্বীরা সন্তানদেরকে সকাল হইলে ঘুম থেকে টেনে উঠাতো, এই সন্তান যাও জলদি করে যাও, সকাল মক্তবে চলে যাও, কায়দাটা হাতে নিয়ে চলে যাও। সন্তান, ছোট্ট সন্তানটা, এই ছোট্ট সন্তান, দাদা চিন্তা করে নাই সন্তান আমার নাতিটা ঘুমাবে, এই চিন্তা করে নাই, মা এই চিন্তা করে নাই আমার সন্তানটা আরো কিছু সময় ঘুমাবে, এই চিন্তা করে নাই, বাবাও এই চিন্তা করে নাই আমার সন্তান আরো একটু ঘুমাবে, এই চিন্তা করে নাই। কি চিন্তা করছে? যে স্কুলে যাওয়ার আগে আমার সন্তানটার হাতে কোরআন কারীম তার হাতে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা চিন্তা করি না, না মক্তবে দেওয়া যাবে না। ফজরের নামাজ হলেই দেখা যায় সিরিয়াল করে ইংলিশ মিডিয়ামে চলে যায়, মাও যায়, বাবাও কখনো কখনো যায়, তবে এই সংখ্যায় বাবার তুলনায় মা অগ্রসর বেশি। প্রতিদিন মা নিয়ে নিয়ে স্কুলে গিয়ে বসে থাকে। ভাই মাইক ঠিক করেন তো, সাউন্ড আমি ভালো পাচ্ছি।
ঠিক করেন, গলা টানতেছে। মা যে ইংলিশ মিডিয়ামে বসে যায়, এই সন্তান একটু বড় না হতে হতেই মা, আমি কিন্তু আর স্কুলে যাব না। কেন যাবে না? আমার বন্ধুদের হাতে বড় বড় ফোন, আমার বান্ধবীদের হাতে বড় বড় ফোন। ও মা, এই ফোন আমাকে না দিলে আমিও আর স্কুলে যাব না। এই সন্তানটা এক সময় তিনি কোরআন চাইরা মোবাইলের প্রতি আসক্ত হইয়া মোবাইল নিয়ে পড়ে থাকে। মাসের পর মাস চলে যায়, ওই সন্তানের কোরআন ধরার আর সুযোগ হয় না, ধরার আর সুযোগ হয় না। এ মুআজ্জাজ মুহতারাম, এই জন্য আমাদেরকে মৃত্যু কিন্তু আমাদের আসবেই, মৃত্যু কিন্তু আমাদের ঘরে আসবেই, আমাদের দরজায় কড়া নাড়া দেবেই, আমাদের কাছে আজরাইল আসবেই। আর যেই দিন আজরাইল আসবে, ওই দিন আমি আপনি যতই সুপারিশ করি, আজরাইল কিন্তু আমাকে আপনাকে রাইখা চলে যাবে। আমরা চিন্তা করি, কি চিন্তা করি? আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাতেই হবে, আমার সন্তানকে ডাক্তার বানাতেই হবে। আমি বলি যে না, ইঞ্জিনিয়ার বানায়েন না, এইটা বলি না। আমি বলি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান। রোগের সংখ্যা বাড়তেছে, ডাক্তারের সংখ্যা না বাড়লে তো রোগী কার কাছে যাবে? ডাক্তার হতে হবে। কিন্তু ডাক্তারকে ছোট্ট থেকে যদি আপনি নিজে নামাজ পড়েন আর ওই ছোট্ট সন্তানকে নিয়ে নামাজের পাশে আপনার পাশে দাঁড়ায় যান, ডাক্তার হবে। এই সন্তান দেখবেন নামাজওয়ালা হবে। মাশাআল্লাহ। আমি আজ থেকে 6 মাস আগে কয়েকদিনের জন্য হসপিটালে ভর্তি ছিলাম। তো ওই জায়গায় 3 জন ডাক্তার দেখলাম। 3 জন ডাক্তারের সহকারী 3টা মেয়ে, মাশাআল্লাহ 3টা মেয়ে হাতে মোজা পায়ে মোজা পরে তারা রোগী দেখতেছে। ওই ডাক্তারগুলা প্রত্যেকের দাড়ি, প্রত্যেকের মাথায় টুপি, নামাজের সময় হলে তারা নামাজে চলে যায়। এরা ডাক্তার হয়েছে, ডাক্তার কি এরা হতে পারে নাই? এরাও ডাক্তার হয়েছে, দিনও তাদের সাথে আছে, ডাক্তারি করতেছে। দুনিয়াতেও এরা লাভবান, আখিরাতেও লাভবান। ডাক্তার হইলে কি নামাজ পড়া যাবে না? ইঞ্জিনিয়ার হইলে কি নামাজ পড়া যাবে না? ইঞ্জিনিয়ার হইলেও নামাজ পড়া যাবে, ডাক্তার হইলেও নামাজ পড়া যাবে। ও আব্বা জানেরা, ও যুবক ভাইয়েরা, ও আম্মা জানেরা, ও যুবতী বোনেরা, কাঁধ পেতে শুনে রাখো, দিলের কাঁধ দিয়ে শুনে রাখো। আমি তুমি কবরে যাওয়ার পরে আমার একটা সন্তানকে যদি আমি কোরআন শিখায় না যাইতে পারি, শিক্ষা যদি না দিতে পারি, আমি মারা যাওয়ার পরে কি করবে? ইমাম সাহেব হুজুর, এই যে কিছু হাদিয়া নেন, মুসল্লিনে একটু দোয়া করে দিয়ে। আমার মতো কপাল পোড়ার কে হইতে পারে যে আমার সন্তান, যাকে আমি ছোট থেকে নিয়ে, যাকে আমি ছোট থেকে পর্যন্ত বড় করলাম, মাথার ঘাম পায়ে ফেললাম, তার জন্য সবকিছু উজাড় করে দিলাম, নিজে না ভালো খাইলাম, না ভালো পড়লাম, না ভালো খাইলাম, না ভালো পড়লাম, না ভালো গাড়ি দিয়ে চললাম, সন্তানের জন্য জীবনটাকে বিলিয়ে দিলাম। অথচ ওই সন্তান মারা যাওয়ার পরে, কবরে নামার পরে বলে, হুজুর বুকে হাত দিয়া দোয়াটা একটু বলে দেন। কি আমার কপাল পোড়া! এই শিক্ষা দিয়ে আমার কি লাভ হবে? যেই শিক্ষা আমার সন্তান আমাকে কবরে রাইখা, বুকের উপর হাত রাইখা আমার সন্তান এই দোয়াটা পড়তে পারে না, এই সন্তান দিয়ে আমার কি লাভ হবে? যে আমি মারা গেছি, জানাজার নামাজে পিছনে দাঁড়াইছে, দোয়াটা পর্যন্ত কইতে পারে না। আব্বা জান, এই জন্য বেশি লম্বা আর ওইদিকে যাব না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচেন। এই বাচ্চারা, এই বাচ্চারা, যাও যাও এখান থেকে, যাও। এদিকে কেউ আসবে না, সামনে আসবে না, কেউ আসবে না, যাও যাও যাও। আল্লাহ তাআলা বলেন, নবী আমার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচেন, আপনার পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। নবী আমার নিজে আগে আমাকে বাঁচতে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আগে নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও, ছেলেকে বাঁচাও, মেয়েকে বাঁচাও, বিবিকে বাঁচাও, বোনকে বাঁচাও। কোথা থেকে বাঁচাবে? আল্লাহ তাআলা বলেন,
কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ বলে ওই আগুন, যে আগুন মানুষ দ্বারা জ্বালানো হবে, যেই আগুন পাথর দ্বারা জ্বালানো হবে, ওই জাহান্নামের কঠিন আগুন থেকে তুমি নিজে বাঁচো, তোমার পরিবারদেরকেও তুমি বাঁচায়া দাও। মুসলমান বাবা আব্বা যারা বেরাম, এ যুবকের দল, পর্দার অন্তরের মা, আমার আপনার নবী সরকারে দো আলম নবী মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরাকে ডাক দিয়ে বলেন, ও খাদিজা, তুমি একটু মৃত্যুর মুরাকাবা করো, মৃত্যুটাকে একটু মুরাকাবা করে দেখো। তুমি মনে করো তোমার দুনিয়ায় কেউ নাই, তুমি মরে গেছো, তুমি লাশ হয়ে গেছো, তোমাকে কবরে রেখে আসছে, তোমার কবরে কি অবস্থা হবে? ও খাদিজা, তুমি একটু মুরাকাবা করো। ও মুসলমান আল্লাহর বান্দারা, পর্দার অন্তরের মা, এবার খাদিজাতুল কুবরাকে বলে নবীজি মসজিদে নববীতে চলে গেছেন। নবীজি মসজিদে নববীতে যাওয়ার পর নবী আমার মসজিদে নববীতে গিয়েছেন। এমন সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জোরে জোরে তিনি কান্না করতেছেন। এইবার চলে আসছেন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ডাক দিয়ে বলেন, আম্মা জান, আপনি কেন এত জোরে জোরে কাঁদতেছেন? ও আম্মা জান, আপনি কেন এত কান্না করেন? ফাতেমার জবাব কথার কোনো উত্তর খাদিজাতুল কুবরা দেয় না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে আছেন। নবীর কাছে খবরটা পৌঁছে গেল, নবীজি আসলেন। আসার পরে ডাক দিয়ে বলেন, ও খাদিজা, তুমি এত কাঁদতেছো কেন? খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন কাঁদতেছি জানতে চান? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মৃত্যুর মুরাকাবা করতে বলেছিলেন। মৃত্যুর মুরাকাবা করার পরে আমার কান্নার বন্ধ হয় না। নবী আমার ডাক দিয়ে বলেন, খাদিজা রে, বলো কি করলে তোমার কান্না বন্ধ হয়ে যাবে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি তিনটা ওয়াদা আমার আপনি মানতে পারেন, যদি আমার তিনটা ওয়াদা আপনি মানেন, তাহলে আমার কান্নাটা বন্ধ হবে, নতএব আমার কান্না বন্ধ হবে না। নবী আমার ডাকতে বলেন, খাদিজা, ও খাদিজা, তুমি মক্কার মধ্যে সবথেকে ধনাঢ্য মহিলা ছিলা। ও খাদিজা, তোমার কোনো কিছুর অভাব ছিল না রে খাদিজা। ও খাদিজা, তোমার ধন সম্পত্তির কোনো অভাব ছিল না রে খাদিজা। ও খাদিজা, আমি তখন ইয়াতীম ছিলাম, তখন আমার কিছু ছিল না রে খাদিজা। ও খাদিজা, তোমার সমস্ত মাল, সমস্ত ধন দৌলত, ও খাদিজা, তুমি আমি রাসূলকে লিখে দিয়েছিলাম। খাদিজা রে, আজ পর্যন্ত কোনো কিছু আমার কাছে চাও নাই। ও খাদিজা, আমাদের ঘরে 2 দিন 4 দিন সপ্তাহ পার হয়ে যেত, চুলায় আগুন জ্বলতো না রে খাদিজা। কোনদিন কোনো ওয়াদা দাও নাই, কোনদিন কোনো শর্ত লাগাও নাই। ও খাদিজা, আজকে তুমি কি চাও বলো, আমি নবী তোমার 3টা ওয়াদা আমি মেনে নেব। সুবহানাল্লাহ বলে। খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কিছু চাইবো না যেটা আপনি দিতে পারবেন না। দুনিয়ার কোনো কিছু আমি চাইবো না গো নবী। 3টা জিনিস এই জন্য চাইবো, আজকে আমি যখন মৃত্যুর মুরাকাবা করলাম, মৃত্যুর মুরাকাবা করার পরে দেখি কবরে কেউ আমার পাশে রবে না, আমি শুধু একা।
নবীকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, এক নাম্বার আমার যেদিন মৃত্যু হয়ে যাবে ও নবী, ওই দিন এক নাম্বার শর্ত আমি খাদিজার, আপনি রাসূলুল্লাহ নিজে আমি খাদিজার জানাজা করবেন। সুবহানাল্লাহ বলে। নবী আবার ডাক দিয়ে বলে খাদিজা রে, যাও যাও, তোমার এই শর্ত আমি মেনে নিলাম। দ্বিতীয় শর্ত কি খাদিজা? বলো না দ্বিতীয় শর্তটা কি? খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় নাম্বার শর্ত, আমি খাদিজা মারা যাওয়ার পর আপনার সম্মানিত জুব্বা মুবারক আমি খাদিজার সাথে পেছায়া দিবে। দুই নাম্বার শর্ত কি? জুব্বাটা আমি খাদিজার সাথে পেছায়া দিবেন। এক নাম্বার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এক নাম্বার হলো আপনি আমার মৃত্যুর পরে আমার জানাজা আপনি নিজে করবেন। দুই নাম্বার আপনার সম্মানিত মোবারকময় জুব্বাটা আমি খাদিজার সাথে পেছায়া দিবেন। তিন নাম্বার শর্ত কি? খাদিজা মেনে নিলাম, যাও জুব্বা তোমার শরীরে আমি পেছায়া দেব। খাদিজা রে, তিন নাম্বারটা কি বলো? খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, তিন নাম্বার শর্ত হলো ওগো নবীজি, আমি মারা যাওয়ার পরে, আমি যখন মারা যাব, আমি যখন কবরে আমাকে রাখবেন, রাখার পরে শুনেছি আপনার জবাল মোবারক দিয়ে শুনেছি গো নবী, দুইজন ফেরেশতা আসবে, আমি খাদিজাকে তুলে বসাবে, বসানোর পরে জিজ্ঞেস করবে তোমার রব কে? নবী কো জিজ্ঞেস করবে তোমার কালেমা কি ছিল, দিন কি ছিল, ধর্ম কি ছিল, আর বলবে তোমার নবী কে ছিল। ও নবী গো, আমি খাদিজার এমন কোন আমল নাই যেই আমলের উসিলায় আমি ওই দিন ওই জবাবের প্রশ্নের জবাব দেওয়ার মতো আমি খাদিজার সেই সামর্থ্য থাকবে। আমার সেই সামর্থ্য নাই যে আমি ওই তিনটা প্রশ্নের উত্তর আমি খাদিজা দিব, এই সামর্থ্য আমার নাই, এটা আমি মনে হয় দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, তিন নাম্বার শর্ত হলো আপনি আমার এই প্রশ্নের জবাব আপনি কবরের পাশ থেকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যাও যাও, তোমার তিনটা প্রশ্ন, তোমার তিনটা, যেই তিনটা ওয়াদা তুমি আমাকে দিলা ও খাদিজা, যাও, আমি তোমার তিনটা ওয়াদা আমি রাসূল পূর্ণ করব। খাদিজার মতো মানুষ, খাদিজার মতো মহিলা, যিনি হলেন নবীজির স্ত্রী, যিনি হলেন মক্কার মধ্যে সবথেকে ধনী, যিনি সব মালগুলা দ্বীন ইসলামের জন্য বিলীন করে দিয়ে নিজের সেরা কাপড় পরিধান করে থেকেছেন, যিনি নবী আলাইহিস সালাম গার হেরায় যাইতেন, খাদিজাতুল কুবরা নবীজির জন্য খাবার নিয়ে এই গুহার উপরে পাহাড়ের উপরে আস্তে আস্তে কষ্ট করে করে উঠতেন, আমার নবীর কাছে খাবার পৌঁছাইয়া দিতেন। আমার খাদিজা, এই মুসলমান আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা, তিনি নবীকে যখন দাওয়াত দিতে যাইতেন, নবীকে পাথর নিক্ষেপ করতেন, নবীকে যখন ওই বেদিনেরা পাথর নিক্ষেপ করতেন, নবীকে রক্তাক্ত করে দিতেন, নবী রক্তাক্ত হইয়া বাড়ি আসতেন। খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ভয় পাবেন না, একজন আপনার সাথে আছেন, তিনি হলেন আল্লাহ, ওই আল্লাহ আপনারে সাহায্য করবে। সেই খাদিজা মৃত্যুর পরে জবাব দেওয়ার মতো সাহস তিনি করেন না। আর আজকালকার যুগের আমাদের মায়ের ইবাদতের, আমার মা বোনদের আমলের যে অবস্থা, তাহলে চিন্তা করে দেখেন এদের কি অবস্থা হইতে পারে। আজকে আমাদের মা বোনদের যে হালত,
যেই অবস্থা, এই অবস্থাতে মনে হয় যে আজকে যদি শহরে যাবেন দেখবেন মহিলাদের কি কারবার, যেখানে যাবেন, স্কুলে যাবেন, ভার্সিটিতে যাবেন, যেখানে যাবেন দেখবেন যে বেপরদা বেহায়ার মতো করে এমন ভাবে পোশাক পরিধান করে যে এখন আগের মানুষটা একটু ঢাইকা ঢুইকা থাকতো, এখনকার মেয়েরা ঢাকারও চিন্তা করে না, এমন অবস্থা। এদের কি হবে? আল্লাহ তাআলা বলতেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ওই জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, তোমার আহলকে বাঁচাও, তোমার মেয়েকে বাঁচাও, তোমার বিবিকে বাঁচাও, তোমার বোনকে বাঁচাও, তোমার মাকে বাঁচাও। যদি চেষ্টা না করো ও মুসলমান, মনে রাখবেন যদি বাঁচানোর জন্য চেষ্টা না করা হয়, যদি বাঁচানোর জন্য নিষেধ না করা হয়, তাহলে মনে করেছেন তারাই শুধু জান্নাতে জাহান্নামে যাবে না, আমাকে আপনাকে তারা সঙ্গে নিয়ে জাহান্নামে যাবে। এই জন্য যে আমার ভাই আমাকে নিষেধ করতো না, আমার বাবা আমাকে নিষেধ করতো না, আমার দাদা আমাকে নিষেধ করতো না, আমার চাচা আমাকে নিষেধ করতো না, আমি যেমনি চলতাম তারা তেমনি চলার জন্য সুযোগ করে দিত, যেমনি চলতে চাইতাম, যেমন কাপড় চাইতাম, যেমন পোশাক চাইতাম, চাওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাই কিনে দিত, আমার বাবা কিনে দিত, আমার দাদা কিনে দিত, আমার চাচা কিনে দিত। আর ওই পোশাক পরে পরে আমি বেপরদা হইয়া মার্কেটে যাইতাম, বেপরদা হইয়া রাস্তায় যাইতাম। ও মালিক, আমি একা তো জাহান্নামে যাব না, আজকে তারা কোথায়? তাদেরকে নিয়ে আসেন, আমার অধীনস্থদেরকে নিয়ে আসেন। তারা তাদের অধীনস্থ, আমরা ছিলাম, আমাদের উপরে দায়িত্ব পালন করে নাই, অতএব তাদেরকেও আমাদের সাথে জাহান্নামে দেন। আল্লাহ তাআলা এদেরকেও তাদের সাথে জাহান্নামী ওয়ালাদের সাথে এদেরকেও মা বাবাকেও আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। ও আব্বাজানেরা, এ যুবক ভাইয়েরা, এ মা, এ বোনেরা, এই জন্য বলে হাতে ধরে পায়ে ধরে এরকম বেপরদা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। মার্কেট করা যাবে না এটা কিন্তু বলি নেই, মার্কেট আপনি করেন, পর্দা নিয়ে মার্কেটে যান। আপনি স্কুলে যাবেন, পর্দা নিয়ে স্কুলে যান। আপনি হসপিটালে যাবেন, পর্দা নিয়ে হসপিটালে যান। আপনি যেখানে যাবেন পর্দা নিয়ে যান। পর্দা করে যদি আপনি মার্কেটেও যান, আপনার তো ক্ষতি নাই। পর্দা করে আপনি যদি বাজারে যান, আপনার তো ক্ষতি নাই। আপনি পর্দা করে শালীন পোশাক পরিধান করে পর্দা করে আপনি বাজারে যান, আপনার প্রয়োজন মিটান, তাহলে এই পুরো প্রয়োজন মিটাবেন। এই প্রয়োজনও আমার আপনার মুসলমান তো এমন এক জাতি, তার প্রত্যেকটা কাজই ইবাদত। প্রত্যেকটা কাজই কি? ইবাদত। খাবেন, এই খাওয়াটাও মুসলমান ইমানদারের জন্য ইবাদত, যদি রাসূলের তরিকা অনুযায়ী হয়। আপনি টয়লেট করবেন, টয়লেটে যাবেন, বের হবেন, আপনি যদি রাসূলের সুন্নাত তরিকায় আপনার টয়লেটে যাওয়া এবং বের হওয়া হয়, বলে এই টয়লেটের সময়টাও মুসলমানের জন্য ইবাদত। সুবহানাল্লাহ বলেন। মুসলমান যদি আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী ঘুমাইতে যায়, নবীজি যেমন করে ঘুমাইতেন সুন্নাত মেনে যদি ঘুমায়, আর ওঠার পরে যদি নবীজির সুন্নাত তরিকায় ঘুম থেকে ওঠে, আল্লাহর রাসূল বলে সারা রাত সে ঘুমিয়ে থাকবে, সারা রাত সে আরামে ঘুমাবে, কিন্তু ফজরে ওঠার আগ পর্যন্ত তার আমল নামায় নেকি লেখা হবে। একটা সেকেন্ডের জন্য মুসলমানের নেকি থেকে খালি থাকবে না। সুবহানাল্লাহ বলেন। ইবাদতের সুযোগ তো মালিক দিয়ে দিয়েছেন, ইবাদতের সুযোগ মালিক দিয়ে দিয়েছেন। শুধু প্রত্যেকটা হালাল কাজ আমার আপনার রাসূলের তরিকা অনুযায়ী আল্লাহর হুকুম মেনে যদি হয়, তাহলে প্রত্যেকটা কাজ হবে আমার জন্য, কিন্তু ওই কাজগুলো হবে আমার আপনার জন্য ইবাদত, যদি সেটা রাসূলের তরিকা অনুযায়ী হয়। আব্বাজান, ও মা, যেটা বলতেছিলাম, এবার সরকারে দো আলম নবী মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যখন কিছুদিন পরে খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়, আমার নবীজি নিজে জানাজা করান। নিজে জানাজা করানোর পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনাকে আমার নবী ওই সময় জিজ্ঞেস করেছিলেন, খাদিজা, আমি
নিজে জানাজা করব বুঝলাম, কারণ আমি জানাজা করলে তোমার প্রতি যেই মায়া, তোমার প্রতি যেই দয়া, তোমার প্রতি যেই আগ্রহ, এটা অন্যজন করলে আসবে না। আর তো দয়া আর মায়া নিয়ে যখন আমি আল্লাহর কাছে তোমার জন্য মাগফিরাত কামনা করব, আল্লাহ তাআলা তার দিলের অবস্থা বুঝে আল্লাহ তাআলা মাফ করবেন। কিন্তু খাদিজা রে, 2 নাম্বার প্রশ্ন যেটা তুমি দিয়ে করেছিলা, ওয়াদা যেটা দিয়েছিলা, আমি রাসূলের মোবারক জামাটা তোমার গায়ের মধ্যে পেঁচায় দিতে বলছিলা কেন? খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, যখন আমি কবরে যাব, যখন আমাকে কবরে রাইখা চলে আসবে, নবী গো, যখন 2 জন ফেরেশতা আসবে, আসার পরে জিজ্ঞেস করবে তোমার নবীকে, তোমার নবীকে। যখন জিজ্ঞেস করবে তখন আমি বলবো, এই যে দেখো আমি একটা জামা নিয়ে আসছি, এই যে আমার গায়ের সাথে একটা জুব্বা লাগানো আছে, এটা হলো সেই নবীর জুব্বা। সুবহানাল্লাহ, জোরে বলেন। ও খাদিজা, ঠিক আছে। খাদিজা মারা যাওয়ার পরে নবীজি জানাজা করলেন। নবীজি তার জুব্বা মোবারক খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার গায়ের মধ্যে পেঁচায়া দিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন কবরের মধ্যে আল্লাহর রাসূল যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে কবরে নামাবেন, নামালেন। কবরে নামানোর পরে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, যাও তোমরা সকলেই দূরে চলে যাও। ও সাহাবীরা রে, তোমরা সকলেই দূরে চলে যাও, আমার খাদিজার কাছে আমি একা থাকবো। আমি খাদিজাকে, আমি রাসূল নিজে আমার খাদিজার কবরে মাটি দিব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান আব্বা জানেরা, এই যে কবরে খাদিজাতুল কুবরা, যিনি এত নবীর দিনের জন্য এত কিছু করছেন, যিনি নবীকে সব সময় সান্ত্বনা দিতেন, যিনি নবীজি কষ্ট পাইলে নবীজিকে আদর দিয়া কষ্টগুলা ভুলাইয়া দিতেন, এমন একজন মা, তিনি যদি কবরে নিয়ে এত চিন্তা করতে পারেন, তিনি যদি কবরকে এত ভয় করতে পারেন, এ মা, আজকে তাহলে আমাদের জন্য কেমন ভয় করা দরকার, আমাদের জন্য কতটুকুন ভয় করা দরকার, আমাদের জন্য কতটুকুন ইবাদত করা দরকার, আমাদের জন্য কতটুকুন কোরআন পড়া দরকার। ও আম্মা জানেরা, দিনের কানটা লাগাইয়া কথাগুলা শ্রবণ করবেন, শুধু শুনলে হবে না, আমলে পরিপূর্ণ করা লাগবে। এ আম্মা জান, আপনার বাড়িতে প্রতিদিন আপনার ঘরের টিপির কাপড়টা সপ্তাহে সপ্তাহে পরিষ্কার হয়, কিন্তু আম্মা জান, আপনার ঘরের মধ্যে দামি কোরআন, দামি গ্রন্থ, আল্লাহ তাআলার পাঠানো দামি গ্রন্থটা আপনার বাড়ির কোনায় এক জায়গায় পড়ে আছে, মাটি পড়তে পড়তে, ধুলাবালি পড়তে পড়তে ওইটার কাপড় ধলা সাদা না কালো, এইটা পর্যন্ত বোঝা যায় না। কথা বলেন ঠিক কিনা? ও আম্মা জান, আপনাকে আমি বলবো, এ আব্বা জান, আপনাদেরকেও বলবো, ও আব্বা জান, আপনি আমি যদি প্রতিদিন যদি ফেসবুকে যদি 2, 4, 5, 10 ঘন্টা সময় দিতে পারি, আমার আল্লাহর কোরআনের প্রতি কি আমি আপনি 10টা মিনিট সময় দিতে পারি না? আমি আপনি কি 10টা মিনিট সময় দিতে পারবো না? যদি আমি আপনি আল্লাহকে মুহাব্বত করি তাহলেই দিতে পারবো, কিন্তু আমার মুহাব্বত তো ফেসবুকের সাথে, এই জন্য কোরআনের সাথে আজকে আমার মুহাব্বত নাই। খাদিজাতুল কুবরা এত দামি, এত দামি, এত দামি, এত দামি, যেই খাদিজাকে আমার আল্লাহ তাআলা স্বয়ং নিজে খাদিজাতুল কুবরাকে সালাম জানায়। সুবহানাল্লাহ বলেন। এই খাদিজাও মৃত্যুর জন্য এত ভয়, এত ভয়। ও আম্মা জান, ও আব্বা জানেরা, অথচ আজকে আমাদের মনের মধ্যে মরা লাগবে, কবরে যাওয়া লাগবে, এটার ভয় বলতে আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবা, আমরা আরো একটা পেরেশানি, কেমনে রিজিক আসবে, কেমনে টাকা বাড়ি আসবে, কেমনে টাকা আমার ঘরে আসবে। এ আব্বা জানেরা, এ আম্মা জানেরা, রিজিকের মালিক, রিজিক দেওয়ার মালিক কে? জোরে বলেন কে?
রিজিক দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। বিশ্বাস হয় না, বিশ্বাস করা লাগবে। যদি কালেমা পড়নেওয়ালা হয়ে থাকেন তাহলে এটা বিশ্বাস করতে হবে, রিজিকের মালিক আমার আল্লাহ। আব্বাজান, আপনারা শহরের প্রাণকেন্দ্রে আছেন, টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্রে আপনাদের আশেপাশে সরিষার আবাদ হয় কি? সরিষার আবাদ হয় কি? এই সরিষাগুলো এক একটা কি 1 কেজি করে হয়? এক একটা কি হাফ কেজি করে হয়? না আব্বাজান, 1 কেজিও হয় না, হাফ কেজিও হয় না, 100 গ্রামও হয় না। এই সরিষা কিন্তু একেবারে ছোট্ট দানা। এই দানাটা যখন জমিনের মধ্যে বপন করেন, এই দানাটা কেমন দানা? এই দানাটা শুকাইতে শুকাইতে এমন ভাবে এই দানাটা শুকানো হয় যে এই দানাটা শুকাইতে শুকাইতে এই দানার ভিতরে রস পর্যন্ত থাকে না। কথা বলেন ঠিক কিনা? যেটা আগামী বছর জমিনে বপন করার জন্য যেটা রাখা হয়, এইটাকে একাধিকবার রোদ দিয়ে দিয়ে এইটাকে একেবারে শুকানো হয়। শুকাইতে শুকাইতে তার মাঝখানের পানি পর্যন্ত শুকায় ফেলা হয়। আর এই দানাটা একেবারে একেবারে ছোট, একেবারে জীর্ণ শীর্ণ। আমার আল্লাহ কেমন করে রিজিক দেন! এই আল্লাহ রিজিক খায়া আমি আপনি কবরের কথা ভুলে গেলাম, আমার মালিকের কথা ভুলে গেলাম। এই কপাল পোড়া মুসলমান আমরা আল্লাহর কাছে কি জবাবটা আমি আপনি দেব? এই যে দেখেন ছোট্ট দানাটা, ছোট্ট টুকরোটা যখন জমিনের মধ্যে বপন করলেন, এক একটা মাটির টুকরো, বড় বড় টুকরো ওই ছোট্ট দানার উপরে পড়ে কিনা বলেন? ছোট্ট দানার উপরে কিন্তু বড় বড় মাটির টুকরোটা এসে পড়ে যায়। ওই মাটির টুকরো নিচ থেকে এই সরিষার এত ছোট দানার কি ক্ষমতা আছে যে ওইটার ভিতর থেকে তার গাছ বের হবে? এই ক্ষমতা কি আছে? ওই ছোট্ট দানার কি এই ক্ষমতা আছে যে বড় বড় মাটির টুকরো থেকে, টুকরোর নিচ থেকে একটা সরিষার দানা বের হবে? এটা সরিষার দানার ক্ষমতা নাই। তাহলে এটা বের করেন কে? আল্লাহ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাকে আল্লাহ তাআলা যে রাজত্ব দিয়েছিলেন, এমন রাজত্ব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আর কাউকে দিবে না। আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমানকে সকল মাখলুকাতের ভাষা বোঝার মতো সক্ষমতা আমার আল্লাহ দিয়েছিলেন। পয়গম্বর সুলাইমান নদীর কিনারে যাইতেছিলেন, এক সময় নদীর পাড়ে বসে গেলেন। পয়গম্বর সুলাইমান যেই মাত্র বসে গেলেন, বসার পরে দেখতেছিলেন একটা পিপিলিকা, ছোট্ট একটা পিপিলিকা, তিনি একটা গমের দানা তার মুখের মধ্যে নিয়ে তিনি পিপিলিকাটা আস্তে আস্তে করে নদীর পাড়ের দিকে যায়। পয়গম্বর সুলাইমান লক্ষ্য করতেছিলেন এই পিপিলিকা এই দানাটা কি করে আমি আজকে দেখব। পয়গম্বর সুলাইমান যখন দেখতেছিলেন, দেখলেন ওই পিপিলিকাটা যেই মাত্র নদীর পাড়ে এসে যখন পানির কিনারায় দাঁড়ালো, সঙ্গে সঙ্গে একটা ব্যাঙ হা করে ওই পিপিলিকার সামনে হা করে তার মুখটা হা করে ফেললেন। সঙ্গে সঙ্গে পিপিলিকাটা ওই ব্যাঙের মুখের মধ্যে চলে গেলেন। পয়গম্বর সুলাইমান তিনি চিন্তা করতেছিলেন, এই পিপিলিকাটা নিজে রিজিক অন্বেষণ নিজে করতেছিলেন, এমন সময় ব্যাঙটাকে খেয়ে ফেললো। দেখি ব্যাঙটার কি অবস্থা হয়। এই মুসলমান আব্বা জানেরা, যুবক ভাইরা, রিজিক যে আল্লাহ দেয় এইটা বোঝানোর জন্য সুলাইমান পয়গম্বরের ছোট্ট এই ঘটনা থেকে আপনাদেরকে বুঝাইতে চাই। সুলাইমান পয়গম্বর যখন ওই ব্যাঙটা যখন নিয়ে পানির নিচে চলে গেল, সুলাইমান পয়গম্বর বলে ব্যাঙটা তো আবারও উঠবে কিছুক্ষণ পরে। এইবার সুলাইমান আলাইহিস সালাম ওইটাকে লক্ষ্য করতেছিলেন, দেখি ব্যাঙ কি করে। এবার কিছুক্ষণ পরে আমার আল্লাহ তাআলার কুদরতি ওই ব্যাঙটা আবার পানির কিনারে এসে আবার যখন ওই ব্যাঙটা হা করলেন, হা করার সঙ্গে সঙ্গে ওই পিপিলিকা আবার তিনি তার ব্যাঙের মুখ থেকে বের হয়ে আবার দেখে ওই নদীর কিনারায় উঠে আবার হাঁটা শুরু করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, কি ব্যাপার, এই ব্যাঙের মুখে
মুখের মাঝখান থেকে তো এই পিপিলিকা বাঁচার কথা না, কিন্তু এই পিপিলিকা কেমনে বেঁচে গেল? পয়গম্বর সুলাইমান পিপিলিকাকে ডাক দিলেন, এই পিপিলিকা, এই পিপিলিকা, তুমি তো ব্যাঙের মুখের মধ্যে গেলা, আবার কেমনে ব্যাঙের মুখ থেকে তুমি নিরাপদে ফিরে আসলা? পিপিলিকা এবার ডাক দিয়ে বলে, পয়গম্বর সুলাইমান, ওগো পয়গম্বর সুলাইমান, আমি আল্লাহ তাআলার নিযুক্ত একজন রিজিক অন্বেষণকারী। ও পয়গম্বর সুলাইমান, এই যে পানি দেখতেছেন, পানির নিচে ছোট্ট একটা প্রাণী আছে, একেবারে পানির তলদেশে। ওই ছোট্ট প্রাণীটা চোখে দেখে না, ওই ছোট্ট প্রাণীটা চোখে দেখে না, ওই প্রাণীটারও রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে। সুবহানাল্লাহ বলেন। পিপিলিকা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর সুলাইমান, ওই প্রাণীটাকে, ছোট্ট প্রাণীটাকে রিজিক কে দিবেন? আল্লাহ তাআলা ওই প্রাণীকে রিজিক পৌঁছানোর জন্য আমি পিপিলিকাকে আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও পয়গম্বর সুলাইমান, কিন্তু আমি পিপিলিকার এই শক্তি নাই যে পানির গভীরে আমি পিপিলিকা যাইতে পারবো। আমি তো পানির গভীরতায়, আমি গভীরে, আমি পিপিলিকা এই খাদ্য নিয়ে যাইতে পারি না। এই জন্য আমার মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ ওই ব্যাংকটাকে আমার বাহন হিসাবে আল্লাহ তাআলা ব্যাংকটাকে নিযুক্ত করেছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ মুসলমান আব্বা জানেরা, পয়গম্বর সুলাইমানকে পিপিলিকা ডাক দিয়ে বলে, পয়গম্বর সুলাইমান, যখন আমি এই খাবারটা নিয়ে ব্যাঙের মুখের মধ্যে যাই তখন আমি নিরাপদ, কারণ আমাকে আর কেউ খাইতে পারে না। ব্যাঙ মুখটাকে বন্ধ করে নিয়ে আমাকে নিয়ে ওই অন্ধ প্রাণীর কাছে নিয়ে যায়। ব্যাঙটা আবার যখন হা করে, আমি পিপিলিকা খাদ্যটা ওই অন্ধ প্রাণীকে খাওয়াই। অন্ধ প্রাণীকে খাওয়ানোর পর আবার এই ব্যাঙের মুখের মধ্যে চলে আসি। আল্লাহ তাআলা এই ব্যাঙটাকে আমার জন্য বাহন হিসাবে নিযুক্ত করেছেন। এই ব্যাঙ প্রতিনিয়ত আমাকে নিয়ে এই পানির তলদেশে যায় আর ওই অন্ধ প্রাণীর রিজিকের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান বাবারা, আব্বা জানেরা, এই জন্য বলেছি রিজিকের মালিক কে? রিজিকের মালিক হলো আল্লাহ। রিজিক নিয়ে পেরেশানি কইরা দুনিয়ার মুখে পইরা আল্লাহকে ভুলা গেলে চলবে কি? না, না, চলবে না। পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার খাদিজাতুল কুবরাকে নিয়ে যখন কবরের মধ্যে খাদিজাতুল কুবরাকে নিয়ে যখন কবরের মধ্যে আমার নবী যখন শুয়ায়া দিলেন, আমার নবী এমন নবী একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা তো একেবারে ছোট, আমি আয়েশা তো দেখতেও সুন্দর, আর আপনার যে প্রথম স্ত্রী ছিল খাদিজাতুল কুবরা, তিনি ছিলেন বৃদ্ধ মানুষ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু খাদিজার জন্য আপনি এত কাঁদেন কেন? নবীজির চেহারা লাল বর্ণের হয়ে গেল। নবী বলে, খাদিজা রে, ও খাদিজা, ও আয়েশা, তোমরা আমার সুখের সাথী, কিন্তু খাদিজা হলো আমার দুঃখের সাথী। যেই সময় আমাকে সান্ত্বনা দেওয়ার কেউ ছিল না, ওই সময় খাদিজা আমাকে সান্ত্বনা দিত। আমাকে যখন কাফের আঘাত করত, খাদিজা আমার শরীরটা সুন্দর করে পরিষ্কার করে দিত আর আমাকে সান্ত্বনা দিত। নবী গো, আপনি হতভম্ব হয়েন না, নবী আপনার সাথে আল্লাহ আছেন, আল্লাহ আপনার সাহায্য করবে। ওই সঙ্গে চলে গেছেন নবীজি পেরেশান হয়ে গেছেন, নবীজি শোকাহত হয়ে গেছেন। নবীজি এবার কবরস্থ করার পরে মাটির সাথে কবরের উপরে কানটা লাগায় আছেন। খাদিজাকে ওয়াদা দিয়েছেন, প্রশ্নের জবাব দিবেন। আমার নবী কানটা লাগায় আছেন কবরের মাটির সাথে।
আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও জিবরাইল জলদি করে যাও, আমার নবীকে বলো, ও নবী গো, খাদিজার কবরের সাথে কান লাগাইতে হবে না। আমার খাদিজা আমি আল্লাহকে আপনাকে যেমন খুশি করেছে, খাদিজা তেমনই ভাবে আমি আল্লাহকেও খুশি করেছে। খাদিজার জবাবের প্রশ্নের উত্তর খাদিজাকে দেওয়া লাগবে না। আমার আল্লাহ তাআলা খাদিজাকে প্রশ্ন ছাড়াই আমার আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় নিয়েছে। তাহলে ও মা, এই জন্য বলি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইবাদত গুজার হন, নামাজ পড়নেওয়ালা হন। আপনি যত কাজই করেন না কেন, অন্তত পক্ষে সকালবেলা একটা পৃষ্ঠা হলেও কোরআন পড়েন, একটু বুকে লাগান, কোরআনকে একটু মহব্বত করেন। আমি আপনি মারা যাওয়ার পরে কেউ যাবে না এই কোরআনকে একটু করে তেলাওয়াত করে যদি একটু করে বুকের সাথে লাগাইয়া কোরআনকে ভালোবাসতে পারি, আমি আপনি কবরে যাওয়ার পর কোরআন আমার আপনার সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ এই বান্দা তো আপনার কোরআনকে সহযোগে ভালোবেসেছে, আল্লাহ আজকে তার এই দুর্দিনে আমি কোরআন তার পাশে দাঁড়ায় গেলাম, আল্লাহ একে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি কোরআন এর সামনে থেকে সরব না। বলেন সুবহানাল্লাহ।